محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही करीमुस सजाया जमीलुश शियम नबीउल बराया शफीउल उमम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही পাইনদী নেসারিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইলমে নববী আদর্শে উজ্জীবিত হযরত উলামায়ে কিরাম, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন ধর্মনিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের সময়, যখন নাকি মানুষের ঈমান টিকিয়ে রাখা দুষ্কর, এমন একটি সময়ে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত, অল্প সময় দেওয়া হয়েছে। অল্প সময়ের ভিতরেই অল্প কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। এই সূরা মুমিনুনের এই 10টি আয়াতের একেবারে সংক্ষিপ্ত তাফসীর করে আমি আপনাদের দিকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, মুমিন আমরা সকলেই জানি। মুমিন মানে যে আল্লাহকে বিশ্বাস করে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নবী হিসাবে। ঈমান আনয়ন করার নাম হইল মুমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। সংক্ষিপ্তভাবে ঈমান আনয়ন বলা হয় আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা। আর পারিভাষিকভাবে 7টি বিষয়ের প্রতি পরিপূর্ণ আস্থা এবং মন এবং দিল থেকে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনয়ন করলাম বিল্লাহি, আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় গুণাবলীর উপর ঈমান আনয়ন করলাম। বাচ্চারা তোমরা একটু চুপ করো, কথাগুলো শোনো মনোযোগ সহকারে। তো এক নাম্বার, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কিরকম বিশ্বাস? আল্লাহু খালিকুন, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহু রাজ্জাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা। আল্লাহু মালিকুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। আল্লাহু গফফারুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এই ভূমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন বিশ্বাস স্থাপন করতে হবে যেমন বিশ্বাস স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস স্থাপন করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যদি সমগ্র যত নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর রয়েছে সবগুলোর পানি যদি কালি হয় আর পৃথিবীতে যত গাছপালা আছে সবগুলো যদি কলম হয়, এই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় গুণাবলী প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাগরের পানি কালি হবে আর এই কালি শুকিয়ে শেষ হয়ে যাবে, তদুপরিও আমার আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। কবি বলেন, মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে না রে লিখা তবু গুণগান, শেষ হবে না রে লিখা তবু গুণগান। রহিম রহমান কদম কিভাবে গাবো তব গুণগান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার উপর বিশ্বাস স্থাপনের যে অবস্থা, এগুলো বলে শেষ করা যাবে না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা যাবে না, তাহলে ঈমান নামক মহা দৌলত আমাদের আর থাকবে না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার দ্বিতীয় হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় যত ফেরেশতা আছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজামে আলম, এই পৃথিবীর সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে ফেরেশতাদের মাধ্যমে করেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা সঙ্গে সঙ্গে হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। তদুপরিও আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হইল, নিজাম হইল, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল পরিচালনার ক্ষেত্রে তিনি অজস্র কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের সাথে অনেক ফেরেশতা ঘুরতেছে। আমাদের এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ফেরেশতারা ভরপুর, তারা শুধু আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনি একবার বলবেন সুবহানাল্লাহ, আপনি একবার বলবেন আলহামদুলিল্লাহ, এগুলোর আমলনামা কিরামান কাতিবিন লিখে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ।
তৃতীয়ত হইল ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে সকল পয়গম্বরদের কাছে কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। এমনি ভাবে 104 খানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই 104 খানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তোর মধ্যে আমরা জানি 4টি সবচেয়ে বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, এবং সর্বশেষ কুরআনুল কারীম আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার 4th নম্বর হইল ওয়া রুসুলিহি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। যেমনি ভাবে ছাগল, মেষ এগুলো চলাফেরা করার জন্য একজন রাখাল প্রয়োজন, এই উম্মতের জন্য, এই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন রাখাল পাঠিয়েছেন। নবীদের মাধ্যমে আমাদের হেদায়েতের জন্য তাদেরকে পাঠিয়েছেন। তারা যে মুখ বিস্তৃত যে বাণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে শুনিয়েছেন, সেগুলোর প্রতি আমল করে চললে মানুষ সোজা পথে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারই প্রমোদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবীগণ এসেছেন। নবীদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান। মুহতারাম হাজিরিন, 5ম নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল দিবস কাকে বলে? পরকাল দিবস বলা হয় মৃত্যুর আগ মুহূর্তে, কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস হবে। ইদাশ শামসু কুওয়িরাত, সূর্য আলোকহীন হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু ফুজ্জিরাত, পাহাড় সমূহ এগুলো কোলার নেই উড়তে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার পর ময়দানে মাহশার কায়েম হবে। ময়দানে মাহশারের মধ্যে মানুষ এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে। দুনিয়াতে আপনজন, প্রিয়জন যারা ছিল, সেদিন কেউ কারে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। এমন এক বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত হবে যে ভাই ভাইকে চিনবে না, মাকে চিনবে না, বাবাকে চিনবে না, স্ত্রীকে চিনবে না, সন্তানকে চিনবে না, সবার থেকে সবাই পলায়ন করবে। এরকম বিভীষিকাময় এক অবস্থার সৃষ্টি হবে। এটা যে সৃষ্টি হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান। 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমাদের জীবনে যা কিছু ভালো হয় আর যা কিছু মন্দ হয়, যে সমস্ত বিপদ আপদ আসে এবং যে সমস্ত সুখ এবং আরাম আয়েশ আসে, সবগুলো তাকদীরের উপর নির্ভরশীল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বিপদে মুসিবতে ধৈর্য ধরব কার? বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও। আর জেনে রেখো, মানুষ এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একে একে পরীক্ষা করেছেন। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাঁধন নৈকট্যশীল, তাদের
পরীক্ষাও কত বড়। নবী রাসূলগণ আল্লাহ তাআলার খুব কাছে, তাদের অনেক বিপদ আপদ হয়েছে কি হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক 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 পরীক্ষা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বিপদ আপদ এসেছে। এই বিপদ আপদ গুলো আশা হইল এই ভালো মানুষ, যারা ভালো মানুষ তাদের বিপদ আপদ আসবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, খাউফি ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ ধ্বংসের মাধ্যমে, ওয়াল আনফুসি জীবন নাশের মাধ্যমে, ওয়াস সামারাত ফল ফ্রুট ব্যবসা বাণিজ্যের ক্ষতি সাধনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। এই সময় কি করব আমরা? এই রকম বিপদ আপদ বালা মুসিবত যখনই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই রকম বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে তাদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তারা যেন ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যতই বিপদ আপদ আসুক না কেন তারা বলবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ রাখবেন। প্রিয় হাজিরিন, আপনাদেরকে সূরাতুল মুমিনিনের তাফসীর করব বলে শুনিয়েছিলাম, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি শেষ করতে পারলাম না। তবে কতটুকু বলে দিয়ে যায়, সূরাতুল মুমিনিনের প্রথম 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, সূরাতুল মুমিনিনের যে 10টি আয়াত আমার উপর মাত্র নাযিল হইল, তার মধ্যে মুমিন বান্দার 7টি গুণ রয়েছে। সেই গুণাবলী যদি মুমিন বান্দা তাদের অন্তরে লালন করতে পারে, পরিপূর্ণভাবে আমল করতে পারে, তাহলে জেনে রাখো তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অংশীদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবার কাছে বড় জোরে আবদার রাখবো, সূরাতুল মুমিনিনের প্রথম যে 7টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে 7টি গুণ বলে দিয়েছেন, সেগুলো নিজেরা তালাশ করব, নিজেরা না পারলে আলেম উলামাদের কাছে যাব, তাদের কাছ থেকে সেই 7টি গুণ জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 গুণে গুণী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।